আজকে শুরু করছি হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্সের স্টুডেন্টদের অনেক রকম প্রবলেম থাকে, তাদের মধ্যে অনেক কোয়ারিজ থাকে, সেই জন্যই এই ছোট্ট ভিডিওটি করা তোমাদের জন্য। এই যে হাইট অ্যান্ড ডিস্টেন্স করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, সেই ত্রিভুজের তিনটে বাহু তোমরা দেখতেই পাচ্ছ, এটা এ, এটা বি, এটা সি। এখানে যে কোণটি রয়েছে সেটা থিটা। এবার এই থিটার রেসপেক্টে এই যে লাগোয়া দুটো বাহু দেখতে পাচ্ছি, একটা বিসি বাহু, একটা এসি বাহু, তার মধ্যে দুটোর মধ্যে একটি হবে অতিভুজ, একটি হবে ভূমি। এবার কোনটি হবে? কোন সংলগ্ন তোমরা দেখবে যে ছোট বাহুটি রয়েছে তাকে আমরা বলবো ভূমি। কি বলবো? ভূমি, ঠিক আছে। আর যে উল্টো দিকে আরেকটি যেটি বাহু রয়েছে তার নাম হলো অতিভুজ, তাকে বলা হয় অতিভুজ। আর এর ঠিক পরে যে বাহুটি পড়ে থাকলো আমাদের কাছে সেটি হলো লম্ব। লম্ব। তো আমরা এই ত্রিভুজের রেসপেক্টে বাদবাকি ত্রিকোণমিতিক কোণগুলি জানতে পারবো। যেমন আমাদেরকে জানতে হবে সাইন থিটা মানে কি। সাইন থিটার অর্থ হলো, মনে রাখতে হবে, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। এরপরে আসছে কস থিটা। কস থিটার মানেটিও আমাদেরকে জানতে হবে, সেটার মানে হলো ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। এবং ট্যান থিটার মানে, সেটিরও মানে আমাদের জানতে হবে, সেটি হলো লম্ব বাই ভূমি। অর্থাৎ এখানে যে মানগুলো আমরা বের করব সেই মানগুলোই এখানে বসিয়ে দিলে আমাদের তিনটে মান পেয়ে যাব। আর সবথেকে অসুবিধের জায়গা যে কোসেক থিটা যেগুলি হয়, কোসেক থিটার মানে হলো 1/sin থিটা, তোমরা মনে রাখবে। সেক থিটার মানে হলো 1/cos থিটা। এবং কট থিটার মানে হলো 1/tan থিটা। অর্থাৎ যদি আমরা কোসেক থিটা দেখি তো 1/sin থিটা, তার মানে সাইন থিটা মানে আমরা কি পেলাম? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা উল্টে যাবে, অতিভুজ বাই লম্ব। এটাও উল্টে যাবে, এটা ছিল ভূমি বাই অতিভুজ, তার উল্টোটা হবে, অর্থাৎ 1/cos থিটা, তার মানে অতিভুজ বাই ভূমি। আর কট থিটার ক্ষেত্রেও আমরা যে ভ্যালুটি পাবো সেটা হলো লম্ব বাই ভূমি, সেটা উল্টে গিয়ে হয়ে যাবে কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। এই মানগুলি বসিয়ে দিলে আমরা ত্রিভুজের সব মান বের করতে পারবো।